मंत्री अमजाद। বড় ভাই, ও বড় ভাই, ঘুমায় ঘুমায় কত স্বপ্ন দেখবেন, মিটিং এ যাবেন না? গিয়ে কি লাভ বল? সারা জীবন পার্টির জন্য এত কিছু করলাম, কিন্তু মন্ত্রিত্ব পেলাম না। সবাই আমাকে টপকে উপরে চলে গেল। আজ সবাই শপথ নেবে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ইম্পসিবল। সবার সামনে আমি হাসির পাত্র হতে চাই না। ব্যাড লাগ বড় ভাই, আরেকজনও যদি মন্ত্রী হইতো তাহলে আপনি সিরিয়াল। তাও আমি জানি, আর সে ব্যবস্থা আমার নিজেরই করতে হবে। কারেক্ট বড় ভাই, ডাইরেক্ট অ্যাকশন। আপনি কন্ত এখন ফোন করে দিনের পরে বোমা দিয়ে উড়িয়ে দিব ওই সভা মঞ্চ। ইয়েস, ওকেই আমার এই মুহূর্তে দরকার। ও জীবনে কোনোদিন কোনো কাজে ফেল করেনি, এবারও করবে না। বোমা দিয়ে একজন মন্ত্রীকে সরিয়ে তার জায়গায় আমি ঢুকে যাব। সরি ভাই, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ভাই, লিডার আইছে। সালাম লিডার। ওয়ালাইকুম সালাম। মিরাব, তুমি রেডি? জি, বসেন। লিডার, এইখানে মঞ্চ, আপনারা থাকবেন এইখানে, দর্শক থাকবো এইখানে। আপনাদের থেকে 5 ফুট দূরে থাকবো ভাষণ দেবার মাইক। আমজাদ হোসেন এইখান থেকে মাইকে যাওয়া মাত্রই সেই বোম ব্লাস্ট হয়ে যাব। কিন্তু তুমি থাকবে কোথায়? আমি থাকুম দর্শকের ভিতরে। বোমা আমার গায়ে লাগবে না তো? বোমা লাগবো না, লাগবো বোমার গরম বাতাস। কেউ তোমাকে সন্দেহ করবে না তো? নীরবের কাম নীরবেই হয়ে যাইব, কাকপক্ষী টের পাইব না। কিন্তু বোমা হামলার ব্যাপারে পত্রিকার সাংবাদিক নজর বিদেশি শত্রুদের দিকে ঘুরাই দেবার কাজ আপনার। বিদেশি শত্রু না হলেও বিরোধী দল তো আছে। আমার বিশ্বাস আমার প্ল্যান সাকসেসফুল হবেই। আমার অভিধানে ভুল বইলা কোনো শব্দ নাই লিডার। ক্ষমতার মালা গলায় পরার আয়োজন শুরু করে দেন। মিস্টার আমজাদ হোসেন, কালকের মিটিং তোমার জীবনের শেষ মিটিং। উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন,
উনি আমাদের নয়নের মণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আমজাদ হোসেন সাহেব। আমজাদ হোসেন সাহেব আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন। কি অবস্থা হয়েছে দেশের আইন শৃঙ্খলার! সরকারের একজন মাননীয় মন্ত্রী আজ সন্ত্রাসীর বোমার শিকার। কমিশনার সাহেব, কি করছেন আপনারা? আজ যদি আমজাদ সাহেবের কিছু হয়, তার জন্য কে দায়ী? কি জবাব দেবো জনগণের কাছে? বোমাবাজ যেই হোক, আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, উইদিন 72 আওয়ার্স আমরা খুঁজে বের করব হু ইজ দ্য কালপ্রিট। এসব বুলিয়া রণা বন্ধ করুন, কাজের কাজ কিছু করে দেখান, নয়তো কর্তব্য অবহেলা করুন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ধরনের বোমা যারা চোরাচালান করে, তাদের মধ্যে সন্দেহভাজন একজন আমাদের টিম অলরেডি রওনা হয়ে গেছে। টিম পাঠিয়ে দিয়েছেন? কোথায়? টপ সিক্রেট, বাট ওদের লিডার আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে স্মার্ট অফিসার। ওর হাত থেকে চোরাচালানি কোনোদিনও পালাতে পারবে না। হুইজ হি? কে সে? এসিপি সম্রাট ওপেন আর্মস অ্যাকশনে। সাগর ভাই, আপনি এত তাড়াতাড়ি করছেন? আরে কথা কম, হাত চালা। মন্ত্রী আমজাদ হোসেন মরেনি, নীরবের মিশনও ফেল। পুলিশ আসার আগেই এখান থেকে ফুটে যেতে হবে।
এত বড় সাহস তোর, আমাকে গ্রেফতার করেছিস? তুই জানিস না এসিপি, আমার হাত আইনের হাতের চেয়ে কত লম্বা। একটা ফোন করার সাথে সাথে তোর চাকরি চলে যাবে, আইনের হাত করা পড়বে তোর হাতে। গো অ্যাহেড, মেক দ্য কল। মানে? তোর সেই লম্বা হাতের কাছে ফোন কর, ওর ঠিকানাটাই তোর চাইতে আমার বেশি দরকার। জান গেলেও সাগর নিমক হারামি করবে না। কিন্তু তোর মুখ থেকে আমি ঠিকই বের করে আনবো কারা তোর পৃষ্ঠপোষক, তুই কার কাছে বোমা বিক্রি করেছিস, আমজাদ হোসেনকে কে হত্যার চেষ্টা করেছিল বল। জানি না। বল তোর বিগ বসের নাম কি? জানি না। বল কার কাছে বোমা বিক্রি করেছিস? বলছি বলছি বলছি। নীরব, নীরব, নীরব আমার কাছ থেকে বোমা কিনেছে। নীরব? হু ইজ দিস নীরব? আমাদের ফাইলে এই নামের অপরাধের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আপনাদের দলের কর্মীদের লিস্টে নীরব নামের একজন আছেন, যার সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ আছে বলে আমরা শুনেছি। ইম্পসিবল। নীরব নামের একাধিক লোক থাকতে পারে, তাদের বাদ দিয়ে আমাদের লোককে সন্দেহ করছেন কেন? শুধু সন্দেহ নয়, আমার জন্য নীরব যেন থানায় এসে সাগরের সামনে দাঁড়ায়। তদন্তের নামে আমাদের দলের নেতা কর্মীদের আমরা কোনোদিন হেরস্ত হতে দেবো না। কমিশনার সাহেব, আপনি আপনার এসিপি কিছু বলছেন না কেন? সে তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরি মিস্টার হান্না, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। ঠিক আছে, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, কিন্তু আমাদের নেতা কর্মীদের হেরস্তা করলে আপনাকেও জবাবদিহি করতে হবে। চলুন সবাই। সম্রাট, ডোন্ট বি এক্সাইটেড। তুমি তোমার কাজ চালিয়ে যাও, খুঁজে বের করো নীরবকে। নীরবকে খুঁজে পাইতেও বেশি সময় লাগবো না। সাগর যদি পুলিশ কাস্টডিতে আরো তথ্য জানায় দেয় আমি সেই নীরব, তখন রিল্যাক্স, রিল্যাক্স। সাগরকে আমি ভালো করেছি, ওকে নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে ওই এসিপি কে নিয়ে। ওই শালাই গ্রেফতার করেছে সাগরকে, আর বের করে নিয়েছে সাগরের মুখ থেকে তোমার নাম। ওই এসি সম্রাটের গ্রীষ্মের খালনা বানায় ছাড়ছি তো, আমার নাম নীরব না। আস্তে আস্তে। সম্রাট অন্য 10 জন সাধারণ অফিসারের মতো নয়। সম্রাট একাই 100 যাবার আগে আমাদের জানতে হবে ওর দুর্বলতা কোথায়, তারপর সময় বুঝে আঘাত করতে হবে ওর দুর্বল স্থানকে। যেটুকু তোমার লুকানো আছে দিও গো তুমি আমার কাছে। ভালো লাগে তোমায় সে কি জানো না, ভালোবেসে আমায় পাগল করো না।
জানু 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 প্রিয়া আমার জানু 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 প্রিয়া আমার জানু রূপে আমার আছে আগুন ছোঁয়া দিলে দ্বিগুণ জ্বলে এসো এসো কাছে এসো উড়ে যাব দুজন মিলে ও রূপে আমার আছে আগুন ছোঁয়া দিলে দ্বিগুণ জ্বলে এসো এসো কাছে এসো উড়ে যাব দুজন মিলে ভালো লাগে তোমায় সে কি জানো না ভালোবেসে আমায় পাগল করো না জানু 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 প্রিয় আমার জানু প্রিয়া আমার জানু 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 প্রিয় আমার জানু সর্বনাশ বাবা এই যে ইয়াং লেডি, তুমি কি ভেবেছো আমি সম্রাটকে ভালোবাসি প্রেমা? মারো কাটো যাই করো বাবা আমি সম্রাটকে ভালোবাসি চয়েস, আই এম প্রাউড অফ ইউ। সত্যি বলছো বাবা ইয়েস সম্রাট, এদিকে এসো। আমার মেয়ে সব দায়িত্ব আজ থেকে তোমার। যদি আমার মেয়ে কোনোদিন তোমার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেইন করে তাহলে সাথে সাথে চাকরি নেই তাই না বাবা রাইট। এই যে ম্যাডাম, চাকরি চলে গেলে খাবে কে? না খেয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো শুধু ঘুমিয়ে থাকলে হবে? তোরা আয় আমার সাথে। এই কাম বন্ধ কর। কি হয়েছে ভাই? চান্দা না দেওয়া পর্যন্ত কোনো কাম হবে না। কাজ বন্ধ করলে মালিক পয়সা দিবে না, খাবো কি? বাঁচলে তো খাবি। হারামজাদা, কাজ বন্ধ কর। দুর্জয় ভাই বলেছে কাজ করার জন্য। কে সে দুর্জয়? আমাদের কন্ট্রাক্টর। আয় পিচ্ছি, কে তুই? মানুষটা আমি ছোট হতে পারি ঠিকই, কিন্তু এই হাতের শক্তি কম নয়। দেখি তোর হাতে কত শক্তি আছে। এই ধর শালারে। এই কাজ কর। বল তোদের দলনেতার নাম কি? জানি না। জানিস না? খবরদার বলছি, খবরদার। সামনে আসলে গুলি করে দেবো। খবরদার। এই খবরদার, সামনে আসবি না।
সাগর, তুমি পালাতে পারবে না। একটা গুলি করা মাত্রই তুমি মরবে। ও মাই গড, কি করে হলো? স্যার সুইসাইড করেছে। ওর কাছ থেকে কোনো ক্লু উদ্ধার করতে পেরেছো স্যার? শিট। ওর বডি সার্চ করে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার এই যে মোবাইল সিম। এই সিমটা তোমার মোবাইলে ঢোকাও। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, আমার নাম্বারে একটা ফোন করো। নিন। জিরো 176-599-522। হান্নান কারজাই, পলিটিক্যাল লিডার। বসো। থ্যাংক ইউ। এনি ইনফরমেশন? ইয়েস স্যার, নাম্বার ট্রেস করা গিয়েছে। এই নাম্বারের মালিক হান্নান কারজাই। তার মানে বোমাবাজ সাগরের সঙ্গে হান্নানের যোগাযোগ আছে? নাটের গুরু তাহলে হান্নান? শুধু তাই নয় স্যার, আমার কাছে ইনফরমেশন আছে মন্ত্রীর জনসভায় বোমা হামলার পেছনে লিডার হান্নানের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি। তার মানে মোটিভ ও এভিডেন্স দুটোই আছে। ইয়েস স্যার। হান্নান কোথাও মুভ করার আগে আমাদের ওকে গ্রেফতার করতে হবে। সম্রাট, তুমি ফোর্স দিয়ে পার্টি অফিসে যাও। ইয়েস স্যার। আর আমি ফোর্স দিয়ে যাব হান্নানের বাড়িতে। বলছিস তুই আমাকে গ্রেফতার করার জন্য পুলিশ অফিসার আমার বাড়ি রেড দিচ্ছে? জি বড় ভাই, বাঁচতে চাইলে এখনই টাকা দিন। ফলো মি। যাও, পুরো বাড়ি সার্চ করো। স্যার, আমি অফিস রেড দিয়েছিলাম কিন্তু হান্নানকে পাইনি। আমার বিশেষ ফোর্সকে আমি মাঠে নামিয়ে দিয়েছি। হান্নানের খোঁজ পাওয়া মাত্রই আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার। স্যার, তার বাড়ির ভেতর কোথাও কেউ নেই। চলো। ওকে আহারে আমার সোনা রে, চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে। দুষ্টুমি করো না তো, একে তো আমার জীবন যাচ্ছে। এই জন্যই তো বলি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে ঘরে তুলে নাও, তাহলে এত কষ্ট করতে হবে না। দাও আমার কাছে দাও, দাও তুমি আঠেগুলো, যাও।
প্রেমা ফোনটা ধরো তো। আরে ধরো। কি করছো? ফোনটা ধরো। ফোনটা ধরো প্লিজ। প্লিজ ফোনটা ধরো। আরে নাম্বারটা কাটলে কেন? কার ফোন? কারো না, পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকাদের শত্রু এই মোবাইল। সময় নেই, অসময় নেই, যখন তখন বাজতে শুরু করে। প্রেমা বুঝতে পারছো না, ইম্পর্ট্যান্ট ফোন হতে পারে। যত ইম্পর্টেন্টই হোক, এখন আমার প্রেমের সময়। অফিস ফাঁকি দিয়ে কত কষ্ট করে সময় বের করে তোমার কাছে এসেছি। যা, এত কষ্টের সময় আমি বৃথা যেতে দেব না। প্রেমা প্লিজ ফোনটা দাও না। আহা দুষ্টুমি করো না, দাও। পারলে নিয়ে যাও। সত্যি? এবার কি করছো? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যালো স্যার, শরীফ বলছি। হ্যাঁ শরীফ, বলো কি খবর? স্যার, নেতা হান্নানকে দেখলাম লোকজন সহ আমাদের এলাকার একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ ঢুকলো। শরীফ তুমি লোকেশন বলো, আমি এক্ষুনি আসছি। স্যার, ফুলবাড়িয়া পানির ট্যাঙ্কির পাশে। তুমি ওদের উপর নজর রাখো, আমি ফোর্স নিয়ে এক্ষুনি আসছি। ওকে? জি স্যার। কি হলো? এনিথিং সিরিয়াস? ইয়েস, হান্নানের খোঁজ পাওয়া গিয়েছে। দেখি। স্যার, সম্রাট বলছি। আমার ইনফরমার জানিয়েছে হান্নানের অবস্থান এখন কোথায়। ফোর্স নিয়ে আপনি এক্ষুনি মুভ করুন, আমি আসছি স্যার। ওকে? আমিও যাব। তুমি যাবে মানে? তুমি হান্নানকে ধরবে আর আমি পত্রিকায় রিপোর্ট করব না, তা কি হয়? আমিও তোমার সাথে যাব। তুমি বুঝতে পারছো না প্রেমা, হান্নান ইজ এ ক্রিমিনাল। ওকে ধরতে গেলে এত সহজেও সারেন্ডার করবে না। গোলাগুলি হতে পারে, লাইফ রিস্ক। নো রিস্ক নো গেইন। আমি যাব। আমাগো নেতারে সাইরা দে।
নাইলে তোর প্রেমিকারে মাইরা ফালামো। না, হান্নান ইজ এ ক্রিমিনাল, ওকে আমি ছাড়বো না। আমি তোরে শেষবারের মতো কইতাছি সম্রাট, নেতারে ছেড়ে দে। না সম্রাট না, হান্নানকে ছেড়ো না। চুপ। সম্রাট, এখনো সময় আছে, প্রেমিকাকে বাঁচাতে চাইলে আমাকে ছেড়ে দে। না সম্রাট। ওই সম্রাট, কি ভাবতাছস? আমাকে নেতারে ছেড়ে দে, ছেড়ে দে কইতাছি। সম্রাট, প্রেমা, প্রেমা, সম্রাট, সম্রাট, প্রেমা, সম্রাট, প্রেমা, প্রেমা, কথা বলো প্রেমা, প্রেমা। ওদেরকে প্রেমা, তুমি বাঁচতে দিও না। প্রেমা, 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 সম্রাট, ওই শালারা খাড়া, তোকে বিয়া করার শখ মিটাইতাছি। ওরে তাড়াতাড়ি পলা, হ্যাঁ দাও লই আইতাছে, দলে কাটতে আলাইব রে। দেখিস না, সামনে দেখ। কথা কম, আগে তোমরা। ভাই দৌড়াচ্ছেন কেন? পিছনে চুমকি, হাতে দা, পাইলে কাইতে লাইব। চুমকির হাতে দা, ব্যাপারটা কি? চুমকি দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? কিছু না, শালার বিয়া করার স্বাদ মিঠাই দিতেছি। ও তো কি বিয়ে করতে চেয়েছে, হ্যাঁ। তাতে দোষের কি? সারা জীবনকে আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবি? আরে না, ওই শালারা মাইয়া দেখতে আমার গায়ে হিজড়া। ঠিকই তো বলেছে, তুই যে একটা মেয়ে, এ কথা কেউ বলবে? আরে তোকে যে একটা বিয়ে করতে চেয়েছে, আরে এটাই তো তোর কপাল। কি আমাকে দেখে মেয়ে মানুষ মনে হয় না? আমাকে মেয়ে মানুষ মনে হয় না? আরে শালা, বিয়ে করতে চাইলে কি আমার পাত্রের অভাব আছে? আমি শুধু তোর লিগে অপেক্ষা করে আসছি, তুই যেদিন বলবি সেদিন তোরই বিয়ে করবো। বিয়ে? তোকে? জেনে শুনে একটা হিজড়াকে বিয়ে করতে যাবে এই দুর্জয়? তুই পরে আছিস শার্ট প্যান্ট, হাতে দা, কোন অ্যাঙ্গেলে তোকে মেয়ে মানুষ বলে মনে হয়? নিজেকে মেয়ে মানুষ বলে দাবি করার আগে মেয়ে মানুষের মতো নিজেকে সাজিয়ে দেখ। কি আমাকে মেয়ে মানুষ মনে হয় না? কিরে, ওকে দেখলে কি মেয়ে মানুষ মনে হয়? আরে তোকে যে একটা বিয়ে করতে চেয়েছে, আরে এটাই তো তোর কপাল। তুই পরে আছিস শার্ট প্যান্ট, কোন অ্যাঙ্গেলে তোকে মেয়ে মানুষ বলে মনে হয়?
নিজেকে মেয়ে মানুষ বলে দাবি করার আগে মেয়ে মানুষের মতো নিজেকে সাজিয়ে দেখ। কে? আমাকে মেয়ে মানুষ মনে হয় না? আমাকে মেয়ে মানুষ বলে মনে হয় না? দাঁড়া, দেখাচ্ছি কেমন মেয়ে মানুষ আমি। চকচক রূপেতে আছে চাকু, করেছো যে ঘায়েল আমাকে কাবু। প্রেমে এত জ্বালা আছে, ও প্রেমে এত জ্বালা আছে, ভালো আয় আমার লাগে তবু। ঝুমঝুম চকচকে ঝুমঝুম চকচকে ঝুমঝুম নুপুরে আছে জাদু, সেই সুরে তোমাকে ডাকি শুধু। তোমার আমি টাগর চোখের ইশারা, এসেছি বুকের কাছে, দাও না আমায় কিনারা। রসের সাগর উথাল পাথাল, রসের সাগর উথাল পাথাল, বড় হয় তাতে ডুবো ডুবো। ঝুমঝুম চকচকে ঝুমঝুম চকচকে ঝুমঝুম নুপুরে আছে জাদু, সেই সুরে তোমাকে ডাকি শুধু।
লাল ঠোঁটের কামনা মাটিতে রয় ছড়িয়ে লক্ষ চাঁদের জোছনা। ভালোবেসে তোমার কাছে, ও ভালোবেসে তোমার কাছে এত সুখ আগে পাইনি কবু। ছম 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 হা ছম 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 নুপুরে আছে জাদু, সেই সুরে তোমাকে ডাকে শুধু। এসো কাছে আরো কাছে, হয় এসো কাছে আরো কাছে, নিয়ে নাও আছে যত মধু। চকচকে 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 এই চকচক রূপেতে আছে চাকু, করেছো যে ঘায়েল আমাকে কাবু। প্রেমে এত জ্বালা আছে, ও প্রেমে এত জ্বালা আছে, ভালো আয় আমার লাগে তবু। ছম ছম নুপুরে আছে জাদু, সেই সুরে তোমাকে ডাকে শুধু। আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর তাই মুখ আমি খুলবো না। মুখ তোকে খুলতেই হবে, নয়তো চিরদিনের জন্য তোর মুখ আমি বন্ধ করে দেবো। বল নীরব কোথায়, বল। আসুন স্যার, দেখুন স্যার দেখুন, উনি তো হান্নান সাহেবকে মেরেই ফেলবে। স্টপ ইট। ছাড়ো সম্রাট, ছাড়ো। কি করছো সম্রাট? তুমি কি ওনাকে খুন করে ফেলতে চাও নাকি? হ্যাঁ, ওকে আমি খুন করে ফেলবো। ও নীরবের ঠিকানা না বললে ওকে আমি ঠিকই। নীরব প্রেমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, আমি ওকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াতে দেব না। আমিও তা চাই না, কিন্তু তাই করতে গিয়ে হান্নানের যদি কোনো ক্ষতি হয়, তাহলে প্রেস আর প্রশাসন তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? নেভার। সো কুল ডাউন, কাম অন। শোনো, হান্নানকে ছাড়ানোর চেষ্টা নীরব করবেই, আর তাই হয়তো সংঘর্ষ এড়ানোর জন্য হান্নানকে আমি পুলিশের একটি সেফ হাউজে রাখার চিন্তা করেছি। সেখানে পাহারার জন্য তুমি যাদেরকে সিলেক্ট করবে তারাই তোমার সাথে যাবে, তারাই কেবল সেই সেফ হাউজের ঠিকানা জানবে। ওকে? ওকে স্যার। তুমি তোমার টিম তৈরি করে নিয়ে ওকে এখান থেকে শিফট করে ফেলো। ওকে স্যার। সম্রাট, এখানেই শেষ নয়, মাত্র তো শুরু। তোদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের লাশের পাহাড় জমে যাবে। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। নিজে মরে যাব, কিন্তু তোর মতো ছদ্মবেশী দেশের শত্রুদের মুক্ত হাওয়াতে ঘুরতে দেব না। টেক হিম। পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কি নাম তোমার?
আমি দুর্জয়। আমি এসিপি সম্রাট। যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমার কাছে আসবে, আমি সাধ্যমতো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। মা, 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 আবার তুমি ভাইয়ের ছবি নিয়ে কাঁদছো? এত বছর চোখের পানি ফেলে কি লাভ হয়েছে বলো তো? বেঁচে থাকলে ভাইয়া কি তোমার কোলে ফিরে আসতো না? অলক্ষণে কথা বলিস না তো দুর্জয়। আমার কেবলই মনে হয় সৈকত বেঁচে আছে। এই বুঝি ঘরে ঢুকে আমাকে মা বলে জড়িয়ে ধরবে। এতগুলো বছর কত মাজারে মানত করেছি, কত পীর ফকিরের মাজার জিয়ারত করেছি, শুধু শুধু আমার সৈকতকে ফিরে পাবার আশায়। আল্লাহ কি আমার সৈকতকে ফিরিয়ে দেবে না? বল দুর্জয়, মৃত্যুর আগে কি আমি আমার সৈকত? ছি মা, অমন করে বলতে নেই। তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো মা? মা, তুমি দোয়া করো আমি যেন আমার ভাইয়াকে হাজারো মানুষের ভিড় থেকে খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসতে পারি মা। সেই দোয়াই করি বাবা, সেই আর হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। ওকে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মুক্তার সাহেব, জি, আমি বাসায় যাচ্ছি, কাল দেখা হবে। ঠিক আছে আকবর সাহেব। 5টা ব্যঞ্জন দাও। এই নিন। পুলিশ ইন্সপেক্টর আকবর বাসার দিকে যাইতেছে, অ্যাটাক করেন। জি স্যার। হ্যাঁ, পৌঁছে গেছি স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, 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 হ্যালো। চিনতে পারছস? নীরব, কি চাস তুই? লিডার রে কই আটকায় রাখছে ক? বলার অনুমতি নেই। কইয়া ফালাও অফিসার, টাকা পয়সা লাগলে তেমনি। বেইমানি করে টাকা কামাতে চাই না নীরব। আকবর, তোরে আর একবার জিজ্ঞাস করুম, আমাকে মেরে ফেললেও সম্রাট স্যার তোকে ছাড়বে না নীরব। আমি খুব কম কথার মানুষ, কাম যখন হইব না তাইলে এত কথা কয়ে লাভ কি? গুলি কর।
ভাই আমার বাঁচান। থ্যাংক ইউ দুর্জয়, এই নিয়ে দ্বিতীয়বার তুমি আইনের উপকার করলে। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। শরীফ ভাই আমার মহল্লার বড় ভাই, তার উপকারে আসাটা আমার নিজের কর্তব্য মনে করেছি। এখন কেমন আছো শরীফ? জি স্যার, ভালো। আচ্ছা, আকবরকে কে খুন করেছে তুমি নিজে দেখেছো? জি স্যার, একজন নীরব আর একজন নাসির। নীরবের ডান হাত, সাথে আর একটা নতুন লোক। প্রত্যেক বৃহস্পতিবার ব্লু হ্যাভেন নাইট ক্লাবের হেরোইনের ব্যবসা করতে আসে। ওই লোকটার সাথে মনে হয় নীরব আর নাসিরের সম্পর্ক আছে। ওকে ধরলে সবার খোঁজ পাওয়া যাবে। ব্লু হ্যাভেন। রঙ্গিলা
স্যার, শালা কোনোভাবেই মুখ খুলছে না। ও নাকি নীরব নামে কাউকে চেনেই না। তাই নাকি? তাহলে আর ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? মেরে ফেলো শালাকে। পারবি না, পারবি না। তোদের হাতে আইনের হাত করা। চাইলেই আমাকে মারতে পারবি, পারবি না। নীরব কোথায়? বলছি বলছি নীরব ভাই, পুলিশ। ওদিকে যা। পীরের হাতে হাত দিয়া কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত। পাগল নাকি? আরে ভাই কি করছেন? এটা মাজা, জুতা পরে মাজারে যাওয়া যাবে না। আরে সরে যাও। আরে আরে ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে, সরে যাও। সৈকত, তুই আমার সৈকত না? আমাকে চিনতে পারিসনি খোকা? আমি তোর মা। সেই যে ছোটবেলায় তোকে হারিয়ে ফেলেছি, মনে নেই তোর? এই যে এই তো তোর গলায় জন্ম দাগ। এই দাগ দেখেই আমি তোকে চিনতে পেরেছি। আল্লাহ দরবারে কতদিন মাথা ঠুকেছি, আজ আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। আরে সরে দাঁড়াও। আরে স্যার, জুতা পরে মাজারে ঢোকা যাবে না, জুতা খুলে যান স্যার। মা, মা, আমি জানতাম আল্লাহ তোকে একদিন আমার বুকে ফিরিয়ে দেবে। এতদিন কোথায় ছিলি বাবা? সে অনেক কথা মা। তুমি ঘরে চল। দেখি, সর সর। দুর্জয়, দুর্জয়, দেখ কাকে নিয়ে এসেছি। তোর ছোট ভাই দুর্জয়। দুর্জয়, চিনতে পারছিস না? ও ভাইয়া, ভাইয়া, এতদিন তুমি কোথায় ছিলে ভাইয়া? এতদিন পর বুঝি
আমার ছিলাম তবু কথা, আজ মারে দেখা সব মনে পড়ে গেল। শোন, খোকা যেদিন হারিয়ে যায় সেদিন নাকি তার মাথায় আঘাত লেগে স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকর, আজ আবার আমাদের কথা মনে পড়েছে। তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো ভাইয়া, আর কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না। না রে না, আমি কখনোই যাবো না। মা, তুমি রান্না বান্না আয়োজন করো, আমি মহল্লায় দাওয়াত দিয়ে আসছি সবাইকে। আজ কেন? আমি যেখানে আছি জানাজানি হয়ে গেলে কি হবে তাহলে? আমার থাকতে থাক না মা, এত খরচের দরকার কি? তার চেয়ে ভালো আমি নিজে গিয়েই মহল্লার সবার সাথে দেখা করে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক তাহলে। দুর্জয়, তুই তাহলে বাজার করে নিয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ, আজ তোমাকে হাসতে দেখলাম মা। আজ আমি বাজার করব, মন ভরে বাজার করব। আমি আসি ভাইয়া। পাগল ছেলে। শোন, তুই মুখ হাত ধুয়ে নে, আমি রান্না করে গেলাম। এক লাখ মানুষের ভিতরে জন্মায় একটা হারামি, আর 1000 হারামির ভিতরে জন্মায় একটা পিশাচ, আর 1000 পিশাচের ভিতরে জন্মায় নীরবের মতো একটা শয়তান। নীরবকে তুই চিনতে পারিসনি সম্রাট, ওকে তুই কোনোদিন ধরতে পারবি না। এই নীরব পাতালে থাকলে মাটি খুঁড়ে বের করব, পানিতে থাকলে ডুব দিয়ে সাঁতরে বের করব, মাটিতে থাকলে প্রত্যেকটা ধুলি করে খুঁজে বের করব, শেষ করে দেব নীরবকে। আমাকে মুক্ত না করা পর্যন্ত একের পর এক হত্যা চালিয়ে যাবে নীরব। সাবধান সম্রাট, খুব সাবধান, খুব সাবধান। মৃত্যুর পরোয়া নিয়ে নীরব তোর জন্য অপেক্ষা করছে। Don't move. Who are you? কে তুমি? তোমার পরিচয় কি? কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? সন্ত্রাসী, বোমাবাজ না চাঁদাবাজ? কথা বলবে না? ঠিক আছে, থানায় নিয়ে যখন 3rd ডিগ্রি দেব তখন দেখব কি করে চুপ করে থাকো। মা, মা। চুমকি, তুমি এই ড্রেসে পুলিশের চাকরি নিয়েছো কবে? আরে না না, মহল্লার ছেলেরা ওদের নাটকে একটা জাদরাইল পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছে। এই ড্রেসটা পরে ভাবলাম ডায়লগগুলোকে একটু ঝালাই করে। আর এই ভদ্রলোক তো আমার অভিনয় দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। এই কে উনি? ও এদিকে এসো, এদিকে এসো। উনি আমার বড় ভাই সৈকত। সর্বনাশ, আগে বলবি তো। চল চল। সরি ভাইয়া, আমার বেয়াদবি মাফ করবে। না না, ঠিক আছে। দুর্জয়, ওরে ঠিক ছিলাম না তো? ও ইয়ে মানে ও আমার হ্যাঁ বুঝছি। আর কই তুইব না, মাইরে কইয়া যত জলদি পারা যায় তোকে বিয়ার ব্যবস্থা করতেছি, নাইলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলাবি। ছি ভাইয়া, কি যে বলো। আগে তুমি বিয়ে শাদী করবে, তারপর তো আমার সিরিয়াল। আমার বিয়ের সাথে দেরি আছে, আগে মাইয়া পাইতে হইব, তারপরে তো বিয়া। আর তোর বউ তো এই বাড়িতে আসার জন্য এক পায়ে খাড়াই রইছে, তাই দেরি করে কি লাভ? তোকে 2টারে বিয়ার পেতে বসাই দেবো।
হ্যালো সম্রাট, ক্লাব ডান্সার নাতাশা ফোন করেছিল। তার ভাড়া দেওয়া ফ্ল্যাটের মধ্যে পিস্তল সব বেশ কিছু আর্মস পাওয়া গেছে। আমার মনে হচ্ছে নীরব তার লোকজন। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। আপনি? বাঁচাও! গুন্ডা মাস্তান, বাঁচাও আমাকে! বাঁচাও! আমাকে মেরে ফেললো! বাঁচাও! বাঁচাও! Shut up! I'm not a terror. I'm a police officer. আমি বিশ্বাস করি না। Look, this is my ID card. এবার বিশ্বাস হলো তো? আপনি সত্যি পুলিশ অফিসার? ইয়েস, হি ইজ পুলিশ অফিসার। তাহলে সেদিন পুলিশি অপারেশনের সময় এমন অবস্থার সম্মুখীন হতেই হয়। অবৈধ অস্ত্রের ব্যাপারে আপনি পুলিশের কাছে ফোন করেছিলেন? জি। আর বলবেন না, সে এক মহা কেলেঙ্কারি। সকালে ভাড়া আনতে গিয়ে দেখি দরজা খোলা, ভিতরে ঢুকি দেখি যেখানে সেখানে ছড়িয়ে আছে পিস্তল, বোমা আর গুলি। ও মাই গড! চলুন ঘরটা দেখিয়ে দেবেন। হ্যাঁ, আসুন আমার সাথে। আসুন। ওরা কতদিন আগে বাড়ি ভাড়া নিয়েছিল? এই মাসেই। বাসা আমার খালি পড়েছিল, তাই ভাঙা মাসে ভাড়া দিয়েছি। I see. ওদের কাউকে দেখলে চিনতে পারবে? অবশ্যই। ওদের সবার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। গুড, ভেরি গুড। Oh my God. Thanks God. ফোন তুললেই এই বোমার বিস্ফোরণে বাড়িটা ধ্বংস হয়ে যেত। কি সর্বনাশ! ওরা কাকে মারতে চাচ্ছে? সম্ভবত আপনাকেই। যেহেতু ওদের সবাইকে, তাই আপনাকে ওরা সরিয়ে দিতে চেয়েছিল। আর তাই এ বাড়িতে থাকা আপনার জন্য একদম নিরাপদ নয়। আজ থেকে কিছুদিনের জন্য অন্য কোথাও আপনাকে সরে থাকতে হবে। কিন্তু
সেখানেও যদি ওরা আমাকে... ডোন্ট ওয়ারি, পুলিশ সেখানেও আপনাকে প্রোটেকশন দেবে। সম্রাট, ইয়েস স্যার। আমি চাই তুমি ওনাকে তোমার হেফাজতে তার কোনো আত্মীয়র বাড়িতে পৌঁছে দেবে। ওকে স্যার, আসুন। থ্যাংক ইউ। অফিসার, বাড়িটা সিলগালা করে দাও। আপনি দ্বিতীয়বার আমাকে বাঁচালেন। মানুষের জীবন বাঁচানোই মানুষের ধর্ম। এই নিন আমার কার্ড। থ্যাঙ্কস। ওরা যদি আবার আপনাকে বিরক্ত করে আমাকে ফোন করবেন। অবশ্যই। আসি। ভেতরে চলুন, অন্তত এক কাপ চা। নো থ্যাঙ্কস, আসি। বাই। পেয়েছি, এতদিনে সত্যিকারের একজন পুরুষের দেখা পেয়েছি। मन की
দেখে চলতে পারেন না? আমার কি সব দোষ ওই দরজার, বকতে হয় ওটাকে বকুন। কি হলো রে, তুই করছিস কেন? ও ও ওকে চিনতে পারিসনি বুঝি? না তো খালাম্মা। ও সৈকত, আমার হারিয়ে যাওয়া বড় ছেলে। তোকে বলেছিলাম না? মা, আমি আসতেছি। কে রে, কেন এসেছিলি? কলিজা ভুনা করেছিলাম, ওই দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। উফ, তোমার ছেলে যদি না ধরতো তাহলে আমার মাথাটাই যেত। হ্যাঁ রে, আমার ছেলেটাকে কেমন লাগলো? ভালোই তো। স্বামী হিসেবে কেমন মানাবে? কার পাশে খালাম্মা? কেন, তোর পাশে। কি? আমার পাশে? আরে ইতি কোথায় যাচ্ছিস? বাটিটা নিয়ে যা। আরে ওদিকে কই যাস? এদিকে আয়, এদিকে আয়। স্যার, আমার বোন ইতি। ইতি উনি সম্রাট স্যার, পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী অফিসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, যা আমগো জন্য 2 কাপ চা নিয়ে আয়। আচ্ছা ভাইয়া। আরে শোনো 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 শোনো, এদিকে এসো। চাটার কোনো প্রয়োজন নেই, আরেকদিন এসে খাবো, ঠিক আছে? তুমি নীরবের ছবি চেয়েছিলে না? জি স্যার। ছবি আজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে নীরবের ছবি। তোমার লোকজন যারা আছে তাদের সবাইকে ছবিটা দেখিয়ে দেবে। টেস্ট পাওয়া মাত্রই আমাকে ইনফর্ম করবে, ওকে? এই নাও। ওকে স্যার, কোনো চিন্তা করবেন না। এই শহরের ওই যেখানে লুকায় থাক, আমি আরে খুঁজে বাই করবি। খুঁজে বের করবে, বাট বি কেয়ারফুল। নিজে বাহাদুরি করে কোনো স্টেপ নেবে না। ওকে স্যার। হি ইজ ভেরি ডেঞ্জারাস, ওকে? এদিকে আয়, বস। দেখি তো ভাইয়া কার ছবি? সব ছবি দেখতে নাই, ক্রিমিনালরা খুব ডেঞ্জারাস হয়, ওকে ছবি দেখতে হয় না, বুঝছস? শোন, আমাকে এই স্যার এত সাহসী যা বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? সৈকত আছে? না, ও তো একটু বাইরে গেছে। আমি সৈকতের বন্ধু টগর। সৈকত আমার কাছে কিছু বই চেয়েছিল, তাই দিতে এসেছি। তুমি বসবে না? না খালাম্মা, আমার ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার ছেলে এত পড়াশোনা করে? কোথায় গিয়েছিলি? একটু বাইরে গেছিলাম। তো এই বইগুলো দিয়ে গেল? ও, একা একা সময় কাটতেছিল না তো, এই বইগুলো পড়ে সময় কাটামো। হ্যাঁ।
তো তোমাকে শুধু যে চিনি আমারও অভিমানী আমারও অভিমানী নীল নীলিমা দেখি যে শুধু তোমার এই মন তোমাকে চায় যে বারবার এই নীল নীলিমা দেখি যে শুধু তোমার এই মন তোমাকে চাই যে বারবার ও স্বপ্নে রানী ও স্বপ্নে রানী শোনো আমি তো তোমাকে শুধু যে চিনি আমারও অভিমানী আমারও অভিমানী ও স্বপ্নে রানী ও স্বপ্নে রানী শোনো আমি তো তোমাকে শুধু যে চিনি আমারও অভিমানী আমারও অভিমানী শোনো প্রিয় এত নয় অভিমান কাছে ডাকি তোমায় ভুলে নেব উপায় ও শোনো প্রিয় এত নয় অভিমান কাছে ডাকি তোমায় জীবন সাথী শোনো আমি তো তোমাকে শুধু যে চিনি আমার প্রেম পূজারি আমার প্রেম পূজারি ও স্বপ্নে রানী ও জীবন সাথী শোনো আমি তো তোমাকে শুধু যে চিনি হ্যালো কি বলছো কোথায় আমি এক্ষুনি আসছি দেশ ছেড়ে পালাইতে হইল হান্নান ভাইরে না লইয়া যাওন যাব না বর্ডারের উপরে হান্নান ভাই লগে না থাকলে আমাকে কেউ শেল্টার দিব না কিন্তু হান্নান ভাইয়ের ঠিকানা জানে তো একমাত্র সম্রাট সম্রাট একলা মানুষ ওর বাড়িতে সে নিতে ঢুকা ইনফরমেশন বাইর করা আমার বা হাতের খেল তুমি কি পাগল হয়েছে নীরব ভাই বাঘের মুখ থেকে দাঁত বাড়ি করে আনবা এটা কি করে সম্ভব অসম্ভবরে সম্ভব করাই এই নীরবের কাম তোর পিঠে যা
এখানে যে লোকগুলো ছিল কোথায় গেছে? এইদিকে গেছে। আরে আপনি? আমি মানে বসুন বসুন। হঠাৎ আমাদের ঘরে? আপনি তো ঘর থেকে বেরিয়ে হন না। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না না, লাগবো না। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার লগে দেখা করে যাই। আপনি? ও শিট, তুমি? নীরব আজও আমার হাত থেকে পালিয়ে গেল। নীরব? এই নীরবকে আপনারা এখনো ধরতে পারেননি? না, আমার বিশ্বাস তোমাদের এলাকাতেই ও আত্মগোপন করে আছে। আচ্ছা, তোমাদের এলাকাতে এমন কেউ এসেছে যার গতিবিধি সন্দেহজনক? না তো। এলাকায় নতুন কোনো লোক আসেনি? নতুন লোক বলতে তো কেবল আমার বড় ভাই, কিন্তু সে তো সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। তুমি তাহলে এক কাজ করো, আগামীকাল দুপুরে আমার সাথে থানায় দেখা করো। আমি নীরবের কিছু ছবি তোমাকে দেব। ওকে? ওকে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই। মিস্টার সম্রাট, মিস্টার সম্রাট, বাড়িতে কেউ নাই নাকি? মিস্টার সম্রাট, মিস্টার সম্রাট, মিস্টার সম্রাট, মিস্টার সম্রাট, মিস্টার সম্রাট, প্লিজ প্লিজ আমাকে গুলি করবেন না, প্লিজ। আপনি দরজার চাবি পেলেন কোথায়? আমি দরজা খুলিনি, আমি এসে দেখি দরজা আগে থেকে খোলা ছিল। রুমের ভিতরে ঢুকতেই আপনি আসার শব্দ পেয়ে লুকিয়েছি। কিন্তু এত রাতে আমার ঘরে? কিছু নিতে আসেনি, দিতে এসেছি। কি? আমার মন। হোয়াট? কি বলছেন এসব? বিশ্বাস করুন, আপনাকে দেখার পর থেকে আমার চোখে ঘুম নেই, পেটে খিদেও নেই। জেগে আছি না ঘুমিয়ে আছি আমি নিজেই বুঝতে পারি না। প্লিজ প্লিজ আমার কথা শুনুন, প্লিজ। আমার যতদূর শোনার আমি শুনে ফেলেছি। আমাকে বের করে দিবেন না। হ্যাঁ, আমাকে ভালোবাসতে আপনার অসুবিধা কোথায়? মনটা আগে একজনকে দিয়ে ফেলেছি মিস্টার তাশা। সরি, আসুন আসুন প্লিজ। শুনুন প্লিজ, মানে শুনুন। কি অহংকার! তোমার এই অহংকারের দেয়াল যদি আমি ভেঙে চুরে না দিয়েছি তাহলে আমার নাম নাতাশা না। হ্যালো,
দরজা খোলা। আমি জানতাম নীরব তুই আসবি। লিডার তাড়াতাড়ি চলেন, এখানে আমরা নিরাপদ না। তুমি কি ভেবেছো সরকার আমাদের ব্যর্থতাকে বড় করে দেখবে না? আমি জানি স্যার, সমস্ত দোষ আমি মাথা পেতে নেব, বাট আমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিন স্যার প্লিজ। ওকে, ম্যাক্সিমাম 24 ঘন্টার সময় পাবে তুমি। মাইন্ড ইট, only for 24 hours. থ্যাংক ইউ স্যার। হ্যালো, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। তুমি? আপনি আসতে বলেছিলেন নীরবের ছবি দেবেন বলে। ও ইয়েস ইয়েস ইয়েস, শুধু নীরব নয়, নাটের গুঁড়োয় হান্নানকেও আমার চাই দুর্জয়। কি বলছেন স্যার? সে তো আপনাদের কাস্টডিতে ছিল, কিন্তু গোপন আস্তানা থেকে আজ নীরব হান্নানকে নিয়ে পালিয়েছে। এনিওয়ে, তোমাকে নীরবের ছবি দেবো বলেছিলাম। জি স্যার। ওয়েট, এই যে নীরব। দুর্জয়, ছবি দেখে তুমি এমন করছো কেন? তুমি কি জানো কোথায় আছে? কথা বলো দুর্জয়, তুমি চুপ করে আছো কেন? তুমি জানো নীরব কোথায়? জানি স্যার। কোথায়? আমার বাড়িতে। হোয়াট? জি স্যার, আপনি যার ছবি আমার হাতে দিয়েছেন সে আর কেউ নয়, 15 বছর পর ফিরে পাওয়া আমার বড় ভাই সৈকতের ছবি। এসব তুমি কি বলছো? আরে এ তো শীর্ষ সন্ত্রাসী বোমাবাজ নীরবের ছবি। হিসাব তো মিলছে না স্যার। আমার ভাই তো মাটির মানুষ, পড়াশোনা ছাড়া এই কয়েকটা দিন তাকে আর কিছুই করতে দেখিনি। সব ছল চাতুরি দুর্জয়, ছল চাতুরি। আচ্ছা, তুমি কিভাবে বুঝেছো যে ও তোমার বড় ভাই? কি প্রমাণ দিয়েছে সে? গলার ওই কালো দাগ দেখি আমি আর মা তাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি। ও শিট! আরে গলার এমন কালো দাগ তো আমারও আছে। লুক, দেখো দেখো। তাই বলে কি তুমি ধরে নেবে আমি তোমার বড় ভাই? আপনার গলায় দাগ কি করে এলো স্যার? জানি না। 90-এর গণ আন্দোলনে হাসপাতালে যখন আমি আহত অবস্থায়, তখন ডাক্তার বলেছিল এ দাগ নাকি আমার জন্ম দাগ। উনি আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল, নিজের সন্তানের মতো পড়াশোনা করিয়ে আমাকে বানিয়েছে পুলিশ অফিসার। 90-এর গণ আন্দোলন? স্যার এসব কি বলছেন? আপনার কি আগের কোনো কিছুই মনে নেই স্যার? আছে আছে, শুধু আমার মায়ের চেহারাটা ধোঁয়াটে ভাবে পড়ে আছে। অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও। তাহলে আপনি আমার বাড়িতে চলুন স্যার। আমার মনে হচ্ছে ও নয়, আপনি আমার হারিয়ে যাওয়া বড় ভাই।
আমার মায়ের হারিয়ে যাওয়া সন্তান আর সেই পরিচয়ে একটা সন্ত্রাসী আমার বাড়িতে লুকিয়ে আছে। স্যার প্লিজ এক্ষুনি আমার বাড়িতে চলুন, আমার মাকে ওই সন্ত্রাসী হাত থেকে বাঁচাতে হবে। স্যার প্লিজ স্যার। চলো চলো। নিন একটু চা খান। আপনি আমার ছেলেকে এতদিন দেখাশোনা করেছেন জেনে আমি খুব খুশি হয়েছি। না 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 না, নীরব খুব ভালো ছেলে, ও উপকারের প্রতিদান দিতে জানে। ভাই আপনি একটু বসুন, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। আজ কিন্তু আপনাকে না খেয়ে যেতে দিচ্ছি না। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি করো, স্যার খেয়ে যাবো। কি বলছিস নীরব, এখানে কতক্ষণ বসে থাকবো? নেতা, এই বাড়ি এই মুহূর্তে একমাত্র নিরাপদ জায়গা, কেউ আমাকে চিনতে পারবো না। মহিলা যদি কখনো সন্দেহ করে? রিল্যাক্স নেতা, কোনো কিছু সন্দেহ করব না। ভুলে গেলেন কেন? আমি হইলাম গিয়া বুড়ির হারিয়ে যাওয়া বড় ছেলে। বুড়ি আমারে অন্ধের মতো বিশ্বাস করে। আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠছে, তাও সে হাসি মুখে মেনে নিব। মহিলার আর কেউ নেই? আছে, আর একটা ছোট্ট কেউটার বাচ্চা, সম্রাটের চামচা। সেদিন রাস্তায় আপনার উদ্ধারের সময় সে বাধা দিছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হত্যার চেষ্টা, হান্নান কার্যে গ্রেফতার। খোকা খোকা, এটা কাকে নিয়ে এসেছিস? এ তো সেই লোক মন্ত্রীকে খুন করতে গিয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিল। এটার ছবি। তুই যা পুলিশকে খবর দে, আমি দুর্জয়কে ডাকছি। নেতা চল। খোকা শোন, খোকা। মা তোমার এই অবস্থা করেছে? বলো মা, বলো। সন্তানগুলি যাকে বুকে টেনে নিয়েছিলাম, সেই সৈকতের আশ্রয়দাতা হান্নান। কথা বলো মা, মা কথা বলো, মা কথা বলো, মা কথা বলো। মা ও তোমার সন্তান নয় মা। দেখো দেখো, আমি ভাইয়াকে নিয়ে এসেছি। আমি তোমার হারিয়ে যাওয়া সম্রাট মা। চলতে মাকে হসপিটাল নিতে হবে, চলতে। মা কথা বলো মা, মা মা। ডাক্তার, কি হয়েছে? ডাক্তার আমার মায়ের গায়ে গুলি লেগেছে, আমার মাকে বাঁচান। সিস্টার, ওনাকে ওটিতে নিয়ে আসো। টেনশন করিস না নীরব, ত্রিপুরা দিয়ে আমরা বারবার চলে যাব, সব কথাবার্তা ফাইনাল। তাইলে আর দেরি কিসের? এই মুহূর্তে আমাকে মুভ করা উচিত। না না নীরব না, আমার পুরনো হিসাব কিতাব মিটমাট করে তারপর দেশ ছেড়ে চলে যাব। পুরানা হিসাব? হ্যাঁ, এসিপি সম্রাটের হিসাব। আমার উপরও যা মানসিক অত্যাচার করেছে তার সবগুলোকে ফেরত না দিয়ে গেলে
আর ওই শালা মন্ত্রী ওকে শেষ না করে গেলে আমি পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবো না। আরে সম্রাটের চারিদিকে সারাক্ষণ পুলিশ থাকে, তারে কাবু করুম কেবনে? তাছাড়া আমরা এখন ওয়ান্টেড। মেয়ে মানুষের কাছে পৃথিবীর সবাই দুর্বল, নীরব। কিন্তু সম্রাটের প্রেমিকা তো আমার গুলিতে আগেই শেষ। কিন্তু নাতাশা সম্রাটের জীবনের শেষ নারী, আর ওই আমার শেষ টার্গেট। হ্যালো সম্রাট, সম্রাট আমাকে বাঁচাও সম্রাট। কি হয়েছে? কোথায় তুমি? ওরা আমাকে ধরে এনে মোহনপুর জঙ্গলে আটকে রেখেছে। ওরা আমার উপরে অত্যাচার করছে সম্রাট, প্লিজ আমাকে বাঁচাও। কারা তোমাকে ধরে নিয়ে গেছে? হান্নান ও তার লোকজন। নাতাশা, নাতাশা! ও মাই গড! দুর্জয়, তুই মায়ের কাছে থাক, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। নাতাশা! 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 সম্রাট! তুমি ঠিক আছো তো? আই এম সরি সম্রাট। মানে? মানে বুঝিস নি কুত্তার বাচ্চা? আমাকে হাজতে আটকে অনেক মানসিক অত্যাচার করেছিস, সবকিছুর হিসাব হবে আজ আমার আদালতে। এইবার তোরে বাগে পাইছি, পয়সা থাকার দ্বিতীয় সুযোগ আর তোরে দিমু না। এই বোম নিয়ে আয়। বোমা মিসাইল কোনো কিছু দিয়ে আজ আমাকে রুখতে পারবি না। আমার মাকে তোরা গুলি করেছিস, তোদের আজ আমার হাতেই মরতে হবে। মানে ওই দুর্জয়ের মা তোরও মা? তোরা দুজন তাহলে ভাই ভাই? মরণের আগে তাহলে সবার দেখা পাইছস। কিন্তু আফসোস, আজরাইল তোর দরজায় দাঁড়িয়ে সম্রাট, কারোর সাথে তোর আর দেখা হবে না। এই বোমা রেডি কর। এবার আমার বাবাকে আপনারা ছেড়ে দিন প্লিজ। কি? কারে সারুম? আমার বাবাকে। আমার বাবার জন্যই আপনাদের এখানে সম্রাটকে আমি নিয়ে এসেছি। আপনারা যখন যা বলেছেন আমি সব করেছি। এবার আমার বাবাকে ছেড়ে। এই ওর বাবাকে নিয়ে আয়। বাবা, বাবা ছেড়ে দে, ছেড়ে দে। ওকে জঙ্গলে বেঁধে রাখ, যা। চিৎকার করে লাভ নেই সম্রাট, কিছুক্ষণ পর বোমের সাথে উড়ে যাবি, আর একটু পর উড়ে যাবে ওই শালা মন্ত্রী আমজাদ। সম্রাট, সম্রাট আমাকে মাফ করে দিও সম্রাট। চল ইদ্রিস, বাপ মেয়েকে মেরে ফেল, আমি কোনো প্রমাণ রাখতে চাই না। বাবা, 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 বাবা কথা বলো বাবা, বাবা।
আমার সম্বর্ধনা অনুষ্ঠানের যে আয়োজন করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে নির্বাচিত করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আমি সব সময় চেষ্টা করব এই এলাকার উন্নয়নের, আপনাদের সবার মঙ্গলের জন্য আমি আমার জীবন বাজি রাখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা কোনোদিন ভোলার নয়। থামুন!